পেলাম রাসূলুল্লাহ বললেন সাহাবীরা শোনো ও আমার সাহাবীরা আমি নবী তোমরা যারা করে নিশে বসে রয়েছো কোরআনের নিশে বসে রয়েছো নামাজের বসে রয়েছো আমি রাসূলুল্লাহ জানিলাম ওই চোরগুলো কিয়ামতের কাঁদবে না কিয়ামতের কাঁদবে না কেউ থাকবে না তারা হাসতে আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের রাস্তা দেখাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কুল্লু আইবান কিয়াতুল কিয়ামা ইল্লা আইন গাসতান মুহারিল্লাহ ওয়া ইসাইরা ফি সাবিলিল্লাহ ওয়া ইখরাজাহা মিনহা মিসলু রাসিস যুবাবি মিন খাশিয়াতিল্লাহ ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বানিয়ে দিলেন ও কিয়ামতের মুসিবতের দিন তামাম চোখগুলোতে থাকবে চট করে কাঁদবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন তামাম চোখগুলো কাঁদতে থাকবে নবী আমার জানালেন সাহাবীরা তামাম চোখগুলো কাঁদবে না যে চোখগুলো কোরআনের জন্য জেগেছিল হাদিসের জন্য জেগেছিল দ্বীনি মজলিসে জেগেছিল নামাজের জন্য জেগেছিল আল্লাহর রাস্তায় জেগেছিল ওই চোখগুলো কিয়ামতের কখনো কাঁদবে না ওই চোখগুলো দেখে আমি চিনতে পারবো এরা চিরদিনের খাদে একবার জোরে বলা যায় না তামাম চোখগুলো কাঁদে যারা সে কাঁদতে থাকলো না দ্বীনের মধ্যে জেগে থাকলো না কোরআনের মধ্যে থাকলো না হাদিসের মধ্যে থাকলো না রাসূলুল্লাহ বললেন ওই সমস্ত চোখগুলো কাঁদতে থাকবে নবী জানালেন সাহাবীরা ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের কাছে করে জাহান্নাম পাঠিয়ে দিয়েছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম কোথায় আমরা জাহান্নামটা একটু দেখতে চাই নবী জানালেন সাহাবীরা জাহান্নামটা অন্য কোনো জায়গায় নয় জাহান্নামটা হলো তোমাদের পেট সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেট করে জাহান্নাম হলো নবী জানালেন সাহাবীরা জগতে আমাকে পৃথিবীর तमाम মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করার পরে যখন রেখে দিয়েছিল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব নয় আমরা বলেছিলাম মাবুদ আপনি যেমন আমরাও তেমন আপনি যেমন আমরাও তেমন আল্লাহ আপনাকে বলে পারবো না আল্লাহকে রব বলে স্বীকার করতে পারবো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের तमाम गुरु दिले जहां में आगुने फेले दिले जहां में आगुने আমরা চলে গেলাম চলতে কালো সব রং হয়ে গেল কালো হয়ে গেল পাক আবার জিজ্ঞাসা করলো আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম আল্লাহ আপনি যেমন আমরাও তেমন আপনাকে রব বলে মানতে পারবো না আপনাকে প্রভু বলে স্বীকার করতে পারবো না শেষ আখিরাতে নবী আমার দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের খিদা বন্ধ করে দিয়েছিল রিজিক বন্ধ করে দিয়েছিল খিদার জ্বালা খিদার বড় কষ্ট সহ্য না করতে পেরে মাবুদকে আমরা ইচ্ছায় ডাক দিলাম আল্লাহ আপনি আমাদেরকে দাও আল্লাহ আমাদের রিজিক দাও আল্লাহকে রব বলে মেনে নিলাম আল্লাহকে রব বলে স্বীকার করলাম আল্লাহকে খোদা বলে স্বীকার করলাম ও আল্লাহ আমাদের রিজিক দাও
নিজের জন্য তোরা যখন আমার রব বলে ডাকলি আমাকে খোদা বলে ডাকলি আমাকে মাবুদ বলে ডাকলি আমি আল্লাহ জানিয়ে দিলাম রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের খিদা নামক একটি বস্তু তার মধ্যে দিয়ে দিলাম ওই ব্যক্তি খিদা লাগবে আমি আমাকে স্মরণ করবে ওই খিদা লাগবে আমি রব আমাকে ডাক দেবে তাই ধনী মানুষের রিজিক জোগাড় করে ওই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় গরিব মানুষ সারাদিন খাটার পরে অল্প কিছু খাবার রেখে ওর ডাকে ও প্রভুকে ডাকে ও খোদাকে ডাকে আল্লাহ আজকে কোথায় পাবো আল্লাহ আমার রিজিকের তো মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার একটা কাজের ব্যবস্থা করে দাও আমার একটা ইনকামের ব্যবস্থা করে দাও গরিবকে বারবার আল্লাহকে ডাকে রবকে ডাকে সৃষ্টিকর্তাকে ডাকে পেট রয়েছে বলে ছোট্ট একটা জাহান্নাম রয়েছে বলে আজ তারা স্বীকার করেছে পেট যদি না থাকতো আর আল্লাহকে ডাকতো পেট আছে বলে আল্লাহরে ডাকে আল্লাহ তুমি আমার দিচ্ছো তুমি আমার তো সব গরিব সেই জন্য বারবার ডাকে রবকে বারবার রাসূলুল্লাহ আলাইহি সাহাবীরা তোমরা আল্লাহকে ডাকো বারবার ডাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে আল্লাহ তাআলা বড় ভালোবাসে বারবার ডাকে গরিব হই গরিব মানুষ আল্লাহর দয়ার নাতে 4000 বছর দয়ার জান্নাতে পৌঁছাবে এসো মানিকেরা জানেরা যুবকেরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার বাংলো জীবনে কথা আপনাদের বলি তার বাংলো জীবনে হাফেজ হলো কোরআনে হাফেজ হয়েছিল তখন 7 থেকে 8 বছর মুকাম্মাল হাফেজ হয়েছিল পরিপূর্ণ হাফেজ হয়েছিল মা বাড়িতে রাখলো না মাদ্রাসায় পাঠিয়ে দিলেন যাও বাবা যাও হাফেজ হবে বাবা তোমার আলেম হতে হবে মুফতি হতে হবে বুখারী তোমার পড়তেই হবে হাদিস তোমার পড়তেই হবে মুসলিম মাসাইলের শিক্ষা তোমার হবে ইমাম সব মাদ্রাসায় গেলে মা ওস্তাদরে বলেন বাবা হাফতে গেলে একটা কোরআন মুকাম্মাল যত ছিল আলেম হওয়ার তা নয় হাদিসের কিতাব কিনতে হবে তাফসীরের কিতাব কিনতে হবে যাও বাবা বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে টাকা পয়সা নিয়ে এসো তোমার কিতাব কেনার ব্যবস্থা করো কিতাব এসেছে মোহাম্মদ রাফি মায়ের কাছে এসেছে মা টাকা দাও মা বললেন তোমার মা দেওয়ার পরে আমি যে কি খাবো আমি চিন্তায় অন্যের বাড়ি কাজ করি আর টাকা পয়সা পেলে পড়ার জন্য তোমার কাছে দিই আমি পাবো তোমার বাপ তো কিছু রেখে দেন বললেন মা চলে গেছে আমার কিছু রেখে দেন এটা আমি জানি একটা জিনিস আমি জানি রেখে দেওয়া সাত দাও ঘর রেখে গিয়েছে মা একটা ব্যবস্থা করে দাও ঘরটা ভে টুকরো করে যে সাত দাও ঘরে রড থাকে ওই রড করে আমি কিতাব কিনা মা বললেন বাবা মোহাম্মদ মাথা খারাপ হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছো গরমের সময় থাকবে কোথায় বর্ষা শীতে থাকবে কোথায় ঘরটা ভে দাও মোহাম্মদ শাফি মাকে বলছে মা আমি ছোট হতে পারি তোমার কাছে কথা বলছি মা মনে রেখে দাও দুনিয়া তো ক্ষণস্থায়ের জন্য আসা আর যাওয়া অন্য কিছু নয় মা ঘর রড করে কিতাব দিলে আলেম হতে পারি ইলমে অর্জন করতে পারি কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ধর্ম তিনি দেখে তোমার আমার রাসূলুল্লাহ নিজের ছায়াতে নিয়ে নেবে বলা যাবে আর একটু করে বলা যাবে নারে তাকবীর আর একটু নারে তাকবীর দরুদ আল্লাহুম্মা
ওয়া আলা আলে আবার বাবাজিরা ভাই আপনাদের কি অসুবিধা হচ্ছে তাহলে দৌড়তে এত অসুবিধা কেন হ্যাঁ এই সন্ধ্যা এই সময় অসুবিধা হচ্ছে মনে হয় ভাই এই যে ধরে একটা গাড়ি